করে হিন্দার স্বামী বাজারে গিয়েছেন। বাবা বাজারে গিয়েছেন, হিন্দার স্বামী বাজারে ফিরে আসছেন তো বাড়ির ভিতর থেকে এক বন্ধু গেট থেকে বের হচ্ছে, কিন্তু বাড়িতে কোনো আর ছেলে মেয়ে নেই, একলা স্ত্রী হিন্দা বাড়িতে আছে। দেখেন খেলার মালিককে আল্লাহ। হিন্দা চিন্তা করছেন, বাড়িতে অন্যান্য কাজ করছেন, যে ছেলেটা বাড়িতে ঢুকেছে ও কোনো প্রয়োজনে নিজের কাজের জন্য বন্ধুর কাছে গিয়ে বলবো, ও বন্ধু তুমি বাড়িতে আছো, কথাটা বলে ঢুকবে তো ঢুক না, এই কথাটা না ঢুকে বাবা বাড়ি থেকে বেরিয়ে আসছে, বন্ধুকে পাইনি। বাড়িতে ঢুকেছে কাজের জন্য, বন্ধুকে দেখছে এই ঘরে বন্ধু নাই, ওই ঘরে বন্ধু নেই, এই ঘরে বন্ধু নেই। আরে বন্ধুর বউটা তো আছে, বলে বন্ধুর বউকে তো জিজ্ঞেস করা দরকার নেই, আমার বন্ধুর সাথে দরকার আছে। বন্ধুকে পাইনি, লোকটা বেরিয়ে যাচ্ছে আর বাজার থেকে হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। দুই বন্ধু গেটের মধ্যে দরজার ভিতরে একবার দেখা দেখি, আরে দুপুর 12টা তুমি আমার বাড়িতে এসছো কেন, কি হয়েছে ভাই? তোর বন্ধু বলছে, যে লোকটা খুঁজতে এসেছিল বন্ধুটা, ভাই গো আমার শোনো, আমার 2000 টাকা দরকার ছিল, কিংবা তোমার মোটর সাইকেলটা ধার নিতাম, কিংবা তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। ডান দিকের ঘরে দেখলাম, বাম দিকের ঘরে দেখলাম, মিডিলের ঘরে দেখলাম, তোমাকে পেলাম না, আর না পাওয়ার কারণে তোমার বাড়ি থেকে তোমাকে খোঁজার জন্য বেরিয়ে যাচ্ছিলাম। বন্ধুকে বলল, বন্ধু তুমি আমাকে 2000 টাকা ধার দিও, তোমার কাছে ধার নেওয়ার জন্য এসেছিলাম। বন্ধু হিন্দার স্বামী বললো, হ্যাঁ ঠিক আছে, বিকাল বেলা বাজারে তোমাকে 2000 টাকা ধার দিয়ে দেবো, ওইখানে নিয়ে নিও। কিন্তু বন্ধু রে, বন্ধুকে বিদায় করে দিল বটে, আর বাড়ির ভিতরে ঢুকে গিয়ে একবার তোলপাড় শুরু হয়ে গেল, একবারে কাশ্মীর আর পাকিস্তান ভিড়াভিড়ি শুরু হয়ে গেল। বুঝাতে পারলাম না? স্ত্রীকে গিয়ে কড়া ভাষাতে বলছে, আয় হিন্দা। বন্ধু তো চলে গেল, বন্ধুর সামনে কিছু বললো না, আয় হিন্দা। কি গো ও স্বামী, এইরকম আওয়াজ তো তুমি জীবনে আমাকে বলনি, আর আমি শুনিও নি, কি হয়েছে তুমি কি বলছো আমাকে? বলছে, হিন্দা বল, আমি বাড়িতে ছিলাম না, আমার বন্ধু বাড়িতে আসলো কেন, কি কারণ এসেছে? তো হিন্দা বলছে, স্বামী গো তোমার বন্ধু কখন ঢুকেছে কখন বের হয়েছে, ওয়াল্লাহে কসম, আল্লাহ দেবতার কসম, মানুষের কসম, আমার যত খবরের কথা হয়েছে আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। হিন্দার স্বামী বলছে, এই বাড়ি থেকে পুরুষ বেরিয়ে চলে গেল, তুমি জানো না বলছো? দুই স্বামী স্ত্রীর ভিতরে ফাটল লেগে গেল। স্ত্রী স্বামীকে বলে, না তুমি অন্যায় করেছো। স্ত্রী বলছে, না অন্যায় করিনি। স্ত্রী বলল, স্বামী গো আমাকে ক্ষমা করে দাও, তুমি ভুল করে দিয়েছো, কোনো আমার অন্যায় হয়নি, আমি তোমার বন্ধুকে চোখে দেখিনি। মেয়েটা অরিজিনাল কথা বলছে বাপজান, কিন্তু হিন্দার স্বামীর মনের সন্দেহ মিটে না। হ্যাঁ, দুপুর বেলায় ছিলাম না আমি, পরপুরুষকে বাড়িতে ঢুকিয়ে নিয়েছো, কত না অন্যায় করেছো, তোমাকে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব। হিন্দা বলছে, না তালাক দিও না, তালাক দিও না। স্বামী বলছে, না তালাক দিয়ে দিব। দুইজনের ভিতরে কথাবার্তা চলতে চলতে হঠাৎ করে মন্ডলকে খবর দেওয়া হলো, মুখিয়াকে খবর দেওয়া হলো, মুখিয়া বিচার করতে বসলো। বন্ধুরে আমার, হিন্দার স্বামীর একটাই বাক্য, একটাই ভাষা, একটাই কথা, আমি আর বাড়িতে বউ রাখবো না। বিচার শেষ, 3 দিন বিচার হলো, বিচারের কোনো সমাধান হলো না। অবশেষে একটা লোক, বয়স্ক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তখন বলছে, লোকেরা তোমরা কি বিচার করছো যে এতদিন থেকে 3-4 দিন থেকে এই বাড়িতে বিচার করছো, কি হয়েছে বলো তো? একটা বয়স্ক লোক জিজ্ঞেস করছে, কি হয়েছে বলো তো, তোমরা বিচার করছো, কিসের বিচার করছো? তখন বলছে, চাচা এরকম এরকম বাড়িতে সন্দেহ ঢুকে গিয়েছে, ইবলিশ শয়তান এখানে চক্কর খাটিয়ে দিয়েছে, আর স্বামী স্ত্রীর ভিতরে ফাটল লেগে গিয়েছে, এই বিচারের সমাধান হয় না। হিন্দা বলছে, আমি ওই বন্ধুকে দেখিনি, আর হিন্দার স্বামী বলছে, না এর সাথে প্রেম আছে, ভালোবাসা আছে। ভালোবাসা কথাটা বুঝতে পারছেন নাকি? ভালোবাসা আছে, এদের সমস্যা মিটে না। তখন বুড়া মানুষ বলছে, ও এই ব্যাপার, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি করছে বুদ্ধি? বলে, তোমরা চিন্তা ভাবনা করিও না, কাটিহার চলে যাও, স্টেশনের পাশে একটা বড় কবিরাজ আছে, স্টেশনের কাছে একটা বড় পণ্ডিত আছে, তাওরাতের পণ্ডিত, জব্বরের পণ্ডিত, অনেক জ্ঞান রাখে, এমন সার জ্ঞান আছে, ওই কবিরাজের কাছে যাও। কবিরাজ বুড়া যান বাবা, বুঝেন, মহান কবিরাজের কাছে যান, তোমাদের ফায়সালাটা করে দিবে। বেশ ভালো কথা। বন্ধু হিন্দা রাস্তায় বলছে, স্বামী কেন তুমি মানুষকে, লোকজনকে ডাকছো, কেন বিচার সবাই করছো, কেন মুখিয়াকে খবর দিচ্ছ? আমি কিছু করিনি, ওয়াল্লাহে দেব দেবতার কসম করে বলছি, কোনো নোংরামি করিনি, তুমি আমাকে সন্দেহ করিও না।
স্বামী একই ঝোঁক, না তোকে আর তালাক দিয়ে দেবো, রাখবো না, একই ঝোঁক, তোকে আর রাখবো না। আমি নিজের চোখে দেখেছি, তোর কাছ থেকে, তোর বাড়ি থেকে বন্ধুকে বেরোতে দেখেছি, এত জোরে শক্ত হয়েছে অন্তরটা, নিশ্চয় তোর সঙ্গে আমার এই বন্ধুর প্রেম আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য তো নবী বলেছে কাউকে সন্দেহ করিও না। কবিরাজের কাছে যাচ্ছে, তাও হিন্দা হাত ধরে বলছে স্বামী আমাকে মাফ করো না, ভুল হচ্ছে, আমি কোনো অন্যায় করিনি। সব লোকগুলো মুখিয়ে নিয়ে গিয়ে কবিরাজের কাছে জমা। কবিরাজ বলল নাম কি বলো? মেয়েটার নাম হিন্দা, স্বামীর নাম কি অমুক, গ্রামের নাম কি অমুক, সব ডিটেলস নেওয়া হয়ে গেছে, নাম্বারিং করা হয়ে গেছে। হিন্দার স্বামীকে বসিয়ে দিয়ে কবিরাজ বলছে তোমরা এইখানে বসো, আমি আমার পণ্ডিত্য খাটিয়ে দিয়ে আমার কবিরাজি করে 5 মিনিট পর তোমাদেরকে সে রেজাল্ট দেব, তোমার স্ত্রী সতী না অসতী। ঠিক আছে? সব লোক বাইরে বসে আছে, কবিরাজকে গবেষণা শুরু করেছে। গবেষণা করেছেন, অনেক চিন্তা ভাবনা করার পরে 10 মিনিট পর জনগণের সামনে বক্তব্য শুরু করেছেন। ও জনগণেরা শুনে নাও, জনগণের হিন্দা নামে মেয়েটা যে তোমরা অপবাদ দিয়েছো, এই মেয়েটা আসলে অপমানিত হবে না। এই মেয়েটা কোনো নোংরা অন্যায় করেনি, এই মেয়েটা কোনো ভুল করেনি। একে আর স্বামী মিথ্যা আরোপ লাগিয়েছে, মিথ্যা দোষ লাগিয়ে দিয়েছে, এই কোনো অন্যায় করেনি। ও হিন্দার স্বামী, তুমি কান খুলে বক্তব্যটা শুনে নাও। তোমার কত কপাল ভালো, তোমার কত নসিব ভালো যে হিন্দার মতো একটা বউ তোমার ঘরে এসেছে, হিন্দার মতো স্ত্রী তোমার কপাল আল্লাহ দিয়েছে, তোমার কত কপাল খুলে গিয়েছে। ও স্বামী ভুল করিও না, হিন্দা নামে মেয়েটা তোমার কপাল এসে তোমাকে উজ্জ্বল করে দিয়েছে। কবিরাজের বক্তব্য শুনে হিন্দার স্বামী বলছে কবিরাজ, এই মেয়েটাকে তো আমি দেখেছি নিজের চোখে, এর কাছ থেকে পুরুষটা বেরিয়ে চলে গেছে, তারপরে আপনি ভালো। বলছে শুধু ভালো নয়, হিন্দার স্বামী গল্প শুনে নাও, তুমি এমন নায়ক হতে চলেছ, হিন্দার পেট থেকে আগামী বছর একটা বাচ্চা হবে, আর এমন একটা দামি বাচ্চা হবে যে বাচ্চাটা সারা পৃথিবীর মানুষে এক বাক্যে তোমার নামে পরিচয় হবে, এটা হিন্দার ছেলে, এটা উমুকের ছেলের পরিচয় হয়ে যাবে। এক কথায় হিন্দার পেট থেকে আগামী জন্মে একটা নেককার ছেলে জন্ম হবে। তুমি সেটা জানো না, জানো না, জানো না। হঠাৎ একদিন আসবে রে জাম, পুরাবে তোর দেহেরই দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবিরাজের বক্তব্য শুনে হিন্দার স্বামী পাগল হয়ে গেল। হিন্দাকে তো আমি তালাক দিচ্ছিলাম, কবিরাজ বলছে আমার হিন্দা কোনো অন্যায় কি গো করেনি। আর তারপরে খবর জানলাম হিন্দার পেটে বাচ্চা যেটা আসবে সেটা অরিজিনাল পৃথিবীর নায়ক হবে। এই সুযোগ আমি আর ছাড়বো না। হিন্দাকে প্রত্যেকদিন বলছিল হিন্দা তোকে তালাক দিয়ে দিব, তোকে তালাক দিয়ে দিব। হিন্দা আর হিন্দার স্বামী আর যত গ্রামের মানুষ সব গল্পটা শুনে নিয়েছে কবিরাজের কাছে। তারপরে হিন্দার স্বামীর মাথাটা খারাপ হয়ে গেছে, হিন্দা রে তোকে তো এতদিন থেকে বলছি তোকে তালাক দিয়ে দিব, তোকে ভাত দিব না, ভাত দিব না। হিন্দা কবিরাজের কথা শুনে আমার অন্তরটা নরম হয়ে গেছে, তোকে আর তালাক দিব না। হিন্দা ঘুরিয়ে বলছে মরার ব্যাটটা তোর ভাত আর খাবো। আরো বেড়ে গেল। এতক্ষণ স্বামী বলছো তোকে ভাত দিব না, তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব। কবিরাজের কাছে গল্প শুনে স্ত্রী বলছে তোর ভাত আর খাবো, রুটি খা, খাবো না, মুড়ি খা, খাবো না। আরে খাবে কি? তোর সংসারে থাকবো না। কেন? তোমার মতো বাজে চরিত্রর বীর্য থেকে কোনদিন নেক বীর বাহাদুর জন্ম হবে না। তুমি যত নর্মাল কোয়ালিটির লোক, যত হটকারী চালক,
যত মন খারাপ লোক, তোমার মতো বাজে চরিত্র লোকের কাছে আমি আর দিন কাটাবো না। তোমাকে তালাক আজকে আমি দিয়ে দিব। এতক্ষণ তুমি তালাক দিতে চেয়েছো, আমি তালাক নেব না করেছি। এখন কবিরাজের কথা শুনলাম, এখন আমি তোমাকে তালাক দিব, তোমার ভাত খাবো না। তোমার মতো কাপুরুষের কাছ থেকে কোনোদিন বীর ছেলে জন্ম হবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘটনাতে প্যাঁচ লেগে গেল বাবা, কিন্তু আমার টুটি ধরেছেন সভাপতি সাহেব। কি টুটিতে হাত দিয়ে দিয়েছি, এ বাপ আর পারলাম না। বলবো শুনবেন অজটা কি ব্যাটটা লাগলো? কে কে শুনবেন হাত দেখান তো, কে কে শুনবেন হাত দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যারা যারা হাত উঠালেন 5000 করে জমা দেন। ফ্রিতে ওয়াজ, বক্তা পাগল হয়ে গিয়ে চেঁচিয়ে জালসা করছেন, আপনার ফ্রিতে ওয়াজ শুনবেন না? অত পাগল বক্তা আমি নই। এই বাপ, এই যে ব্যাগটা লাগলো আর ব্যাগটা ছুটিয়ে হিন্দা কাল্লা মুসলমান বানাচ্ছে, কি থেকে কি হলো আপনাকে বলবো, কিন্তু এখন আর বলবো না। কেন বলবো না? আগে পকেট মারবো, তারপরে বলবো। পকেট মার থেকে সাবধান। জি আল্লাহর বান্দা, কিসের খবর? হাত দিয়ে দেখুন কথাটা সত্য। তাহলে যার কপাল ভালো সেই মুসলমান, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যার কপাল ভালো আল্লাহ তাকে মুসলমান বানিয়েছেন, হ্যাঁ। আল্লাহ যাকে দয়া করেছেন সেই মুসলমান হয়েছে, এটা হ্যাঁ হবে না? এটাও হ্যাঁ। তাহলে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে, আল্লাহ আপনাকে দয়া করেছে। এবার আল্লাহ যাকে চাইবেন এই মাহফিলের ভিতরে 10,000 টাকা দান দেবেন। এক্ষুনি আপনাকে দেখাবো এখান থেকে উঠে আসবে কোন লোক, যেই লোকটা আল্লাহর ভালোবাসা পেয়ে মুসলমান আমি হয়েছি। মৌলভী সাহেব, আমাকে আল্লাহ মুসলমান বানিয়েছে, ঈমান পেয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে পেরেছি। ও মৌলভী সাহেব, আমি আর কোনো তোয়াক্কা করব না। জীবনের কোনো দাম নাই, এই আছি এই মরা, এই আছি এই মরা। এক্ষুনি যদি আমি বসে থাকি তাহলে মানুষ বলবে, আর যদি মরে যায় তো ফজরের সময় মাইকে আজান দিয়ে বলবে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা সকাল 10টার সময় হবে, খবরটা হয়ে গেল। আপনি আমি টাকা নিয়ে বসে থাকলাম, আল্লাহর ভালোবাসা কবজা করতে পারলাম না। তাই যারা মরণকে স্মরণ করে, আপনি মুসলমান মানুষ হয়ে একটা হাত তুলে বলুন তো, আমি 10,000 টাকার দাতা। একজন 10,000 টাকা দাতা, 1,000 নাকি? কেউ 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 একটা লোক আমি নিব 10,000 টাকা দাতা। চাচা 10,000 টাকা দিবেন নাকি? 10,000 টাকা দিবেন? ঝোঁকে বলছেন না ঠিক করে বলছেন? নাম উঠে আসেন। 10,000। ওরে সুবহানাল্লাহ, চাচা মনে হয় 10 টাকা মনে করেছিল নাকি? আকবর বুখারী সে কোনটা হয়? এই লোকটা, ইনি লোকটা কি না? জি জি না, আমি বেশি নিব না, খালি দাদা সালাম করবো আকবর বুখারী সাহেবকে। লোকটাকে চিনেনি, কেমন লোকটা দেখবো, কোনটা লোক? সালাম তো আরেকবার করবো, সালাম করেননি। উঠে আসুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইজ্জত রক্ষা করার মালিক কে? এই বাবা, ইজ্জত রক্ষা করার মালিক কে? জি এই বাবা, এদিকে আসেন। সুবহানাল্লাহ, যেখানে হাত দিই সবই গোশ, জি যেখানে হাত দিলাম সবই গোশ। আল্লাহ তুমি কবুল করে নাও। দম আছে পুরো, বুঝতে পারছে হাত ধরে কত বড় বোল মাছ। ছটফট করেন না, না না যেতে দিব না। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর বিবির জন্য 10,000 টাকা না দিলে দাদার হাত ছাড়বো না। বেল লেগে গেল। এই একলাই লোকটা জান্নাতে চলে যাবে। আকবর বুখারী সাহেব, বুখারী টাইটেল একটা বড় টাইটেল, সালাফির টাইটেল, বুখারীর টাইটেল একটা দারুণ টাইটেল। উনি 10,000 টাকা দিয়েছে উনার জন্য, কিন্তু আমার ভাবিটার জন্য দেওয়া লাগবে, পরিবারের জন্য। দাদা 10,000 না, আমি বেশি আর চাবো। আপনি কত দিবেন বলুন? 5,000। আপনারা মানছেন তো? লিল্লাহি তাকবীর। কত? 15,000। ও মাইক ম্যান, আপনার মাইক এখন বক্তা মারা মাইক লাগছে। জি, জয়বার ঠেকাচ্ছি তো এবার শর্ট, আর 3 মাস শর্ট হলে আমার বিবি আমাকে আর পাবে না। কি বলে মাইক ম্যান? শর্ট মারছে। রব্বুল আলামিন, হতাশ হয়ে গেলাম বাপ মার জন্য, নানা নানির জন্য,
আকবর বখারি সাহেব 15,000 টাকা দান দিয়েছে। আল্লাহ আমার ভাবিটার জন্য 5,000, 10,000 পরিবারের জন্য। মাবুদ তুমি কবুল করে নাও, ইজ্জতের সাথে বাঁচতে দাও। কামাই না থাকলে কেমন করে এত টাকা বের করে আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও। আজবিল মাসরাব বান্নাসে বান্দা সাফিলা সেবা ইল্লা সেবা কাসেবান লাগাদার সাকামা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ইয়া রহমান রহিমিন, ইয়া জাল জালালাল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ কোন নাম বলে তোমার প্রশংসা করব জানি না। মাবুদ গো, এখন মোবাইল এমন সহজ করে দিয়েছে, সৌদি আরব থেকে খবর পাওয়া যায়, বোম্বাই থেকে খবর পাওয়া যায়, প্রত্যেক দিন দেখাশোনা হয়। হে মহান রব, কিন্তু মা কানটাতে শুয়ে আছে আল্লাহ, আব্বা কানটায় শুয়ে আছে, নানা নানি শুয়ে আছে আল্লাহ, কোনো যোগাযোগ করা যায় না। বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে নয়, 10 হাত দূরে মাকে কবর দেওয়া আছে, বাপকে কবর দেওয়া আছে। আল্লাহ গো, তার খবর কোনো জানা হয় না। আল্লাহ, পৃথিবীতে যত মা মরেছে, যত বাপ মরেছে, আকবর বুখারীর জন্য কবুল করে নি আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানের মা বাপের কবর আযাব তুমি বন্ধ করে দাও। হে মহান রব, পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে আল্লাহ গো, তাদের জন্য আবেদন করি, মুসলমানকে তুমি হেফাজতের সঙ্গে বাঁচতে দাও, ঈমানের সাথে বাঁচতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও ওস্তাদ, চা কই দি চা?